আলাস্কা সামিট 2025 বিশ্ব রাজনীতির নতুন মোড়, কিন্তু উত্তরহীন প্রশ্নের ভিড়। আলাস্কা 15ই আগস্ট 2025 বহু প্রতীক্ষিত বৈঠক শেষ হল যুক্তরাষ্ট্রের আলাস্কায়, যেখানে মুখোমুখি বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটিই ছিল সবচেয়ে উচ্চ পর্যায়ের ও নাটকীয় কূটনৈতিক বৈঠক। এ বৈঠকের দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব, কারণ এটি কেবল দুই রাষ্ট্রনেতার নয়, বরং বর্তমান ভূরাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণ করতে পারত। যদিও আলোচনার শেষে সমঝোতার কোনো আনুষ্ঠানিক কাগজে স্বাক্ষর হয়নি, তবুও বৈঠকটি অনেক প্রতীকী বার্তা দিয়ে গেছে। কেন আলাস্কা বেছে নেওয়া হলো বৈঠকের জন্য? ভৌগোলিক গুরুত্ব। আলাস্কা যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত, আরেকদিকে আর্কটিক অঞ্চল ঘেঁষে এটি রাশিয়ার সন্নিকটে। আলাস্কার বেয়ারিং প্রণালী পাড়ি দিলেই পৌঁছে যাওয়া যায় রাশিয়ায়। ফলে ভৌগোলিকভাবে এটি দুই দেশের মধ্যে এক প্রতীকী সেতুবন্ধনের প্রতীক। একদিকে এটি যুক্তরাষ্ট্রের মাটি, অন্যদিকে রাশিয়ার খুব কাছাকাছি। ফলে কোনো তৃতীয় রাষ্ট্রকে না জড়িয়ে নিরপেক্ষতার বার্তা দেওয়ার জন্য আলাস্কার চেয়ে ভালো জায়গা আর হয় না। সামরিক ও নিরাপত্তা দিক। সামিট অনুষ্ঠিত হয়েছে জয়েন্ট বেস এলমেন্ডর্ফ রিচার্ডসন ঘাঁটিতে, যা যুক্তরাষ্ট্রের অন্যতম নিরাপদ সামরিক ঘাঁটি। এখানে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকায় নিরাপত্তা নিয়ে কোনো সংশয় ছিল না। প্রেসিডেন্ট পুতিনকে পশ্চিমা মাটিতে স্বাগত জানানোর জন্য এই ধরনের জায়গায় উপযুক্ত ছিল। রাজনৈতিক বার্তা। ট্রাম্প প্রশাসন এই স্থানের মাধ্যমে একাধিক বার্তা দিতে চেয়েছে। আমেরিকা এখনও রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকায় আছে। আলাস্কা, যা আমেরিকার উত্তর সীমান্তে অবস্থান করছে, বৈঠকের মাধ্যমে উত্তর থেকে শান্তি বার্তা বহন করেছে। কি কি বিষয় নিয়ে আলোচনা হলো? 1. ইউক্রেন যুদ্ধ। সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ। 2022 সালের ফেব্রুয়ারি থেকে এই যুদ্ধ শুরু হয়েছে, যেখানে কয়েক লক্ষ মানুষ নিহত হয়েছে এবং কয়েক কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ট্রাম্প বারবার বলেছেন তিনি যুদ্ধ শেষ করতে চান এবং সামিটের মূল এজেন্ডাই ছিল একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি নিশ্চিত করা। 2. অর্থনৈতিক নিষেধাজ্ঞা। রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের জারি করা নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হয়েছে। পুতিন বারবার বলেছেন রাশিয়ার অর্থনীতি এসবের মধ্যেও টিকে আছে, কিন্তু পশ্চিমা চাপ হ্রাস করতে তিনি কূটনৈতিক আলোচনার মাধ্যমে শর্ত শিথিল করতে চান। 3. জ্বালানি ও বাণিজ্য। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ইউরোপ গ্যাসের বিকল্প উৎস খুঁজছে। আলোচনায় এই বিষয়টিও এসেছে। যদিও সরাসরি কোনো বাণিজ্য চুক্তি হয়নি, তবুও ইঙ্গিত পাওয়া গেছে ভবিষ্যতে এই বিষয়ে দ্বিপাক্ষিক আলাপ চলবে। 4. পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে স্ট্র্যাটেজিক অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি ছিল, যা সাম্প্রতিক বছরগুলোতে কার্যত ভেঙে গেছে। আলাস্কা বৈঠকে এ প্রসঙ্গ তোলা হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বৈঠকের ফলাফল কি হলো? চুক্তির অভাব। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে এসে ট্রাম্প বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে কোনো সমঝোতা নেই যতক্ষণ না প্রকৃত চুক্তি হয়। আমরা এখনও সেখানে পৌঁছইনি, অর্থাৎ প্রত্যাশিত যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি কোনো কিছুরই লিখিত প্রমাণ পাওয়া যায়নি। পুতিনের অবস্থান। পুতিন বৈঠক শেষে মন্তব্য করেন যে এটি রাশিয়ার জন্য এক কূটনৈতিক বিজয়। তিনি বলেন, পশ্চিমা মাটিতে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করাই প্রমাণ করে রাশিয়াকে এড়িয়ে গিয়ে আন্তর্জাতিক রাজনীতি চালানো সম্ভব নয়। প্রচার যুদ্ধ। যদিও বাস্তবে কোনো সমাধান আসেনি, তবে কূটনৈতিক প্রচার যুদ্ধে দুজনই কিছুটা লাভবান হয়েছেন। ট্রাম্প দেখাতে চেয়েছেন তিনি শান্তির দূত, আর পুতিন দেখাতে চেয়েছেন তিনি পশ্চিমাদের কাছে এখনও প্রভাবশালী নেতা।
কোনো সমাধানপত্র বের হলো কি? না, বৈঠকের শেষে কোনো সমাধানপত্র বা যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা হয়নি। সামিটের প্রোটোকল ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। লাল কার্পেট, সামরিক ব্যান্ড, প্রেসিডেন্টের গাড়ি দ্য বিস্টে যাত্রা, আকাশে সামরিক ফ্লাইওভার, কিন্তু বাস্তব সমাধানের কোনো লিখিত কাগজ আসেনি। এটাই বৈঠকের সবচেয়ে বড় সমালোচনা। প্রচুর প্রতীক, কিন্তু কোনো পদক্ষেপ নয়। বৈঠক শেষে দুই নেতার প্রতিক্রিয়া। ট্রাম্পের প্রতিক্রিয়া। ট্রাম্প সাংবাদিকদের বলেন, বৈঠক ছিল খুবই ইতিবাচক, তবে চুক্তি না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। ইউক্রেনকেই এখন সমাধানের পথে আসতে হবে। এ বক্তব্যে স্পষ্ট বোঝা যায় তিনি মূলত দায়ভার ইউক্রেন সরকারের উপর চাপিয়ে দিচ্ছেন। পুতিনের প্রতিক্রিয়া। পুতিন একে নিজের বিজয় হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, রাশিয়াকে পাশ কাটিয়ে কোনো সমাধান সম্ভব নয়। এই বৈঠক দেখিয়ে দিল রাশিয়া এখনো বৈশ্বিক শক্তি। ভবিষ্যতে আরও আলোচনার দরজা খুলে গেল। ভবিষ্যতে প্রভাব। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক কোথায় দাঁড়াবে? 1. যুক্তরাষ্ট্রের জন্য প্রভাব। ট্রাম্প দেখাতে পেরেছেন তিনি আলোচনার উদ্যোগ নিচ্ছেন, তবে সমালোচকরা বলছেন তিনি রাশিয়াকে আন্তর্জাতিক মঞ্চে অতিরিক্ত বৈধতা দিয়েছেন। আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতিতে এই বৈঠক নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। 2. রাশিয়ার জন্য প্রভাব। পুতিনের জন্য এটি এক বিশাল প্রচার সাফল্য। আন্তর্জাতিক মঞ্চে তার উপস্থিতি রাশিয়াকে আরও শক্তিশালীভাবে তুলে ধরেছে। নিষেধাজ্ঞা শিথিল না হলেও রাশিয়া বোঝাতে সক্ষম হয়েছে যে তাদের উপেক্ষা করা যাবে না। 3. ইউক্রেনের জন্য প্রভাব। ইউক্রেন নিজেকে কিছুটা বিচ্ছিন্ন মনে করছে। কিয়েভ সরকার মনে করছে তাদের ভবিষ্যৎ নিয়ে অন্য দুই রাষ্ট্র আলোচনা করছে, যা ন্যায্য নয়। এর ফলে ইউক্রেন পশ্চিমা মিত্রদের উপর আরও চাপ বাড়াতে পারে। 4. বৈশ্বিক রাজনীতিতে প্রভাব। সামিট দেখিয়ে দিল বর্তমান বিশ্বের রাশিয়া ও আমেরিকা এখনও প্রধান খেলোয়াড়, তবে কোনো অগ্রগতি না হওয়ায় যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়ে গেল। চীন ও ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উপসংহার। আলাস্কা সামিট 2025 ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এক নাটকীয় কূটনৈতিক প্রদর্শনী হিসেবে। আলাস্কা বেছে নেওয়ায় ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু যুদ্ধবিরতি বা সমাধানপত্র ছাড়া এই বৈঠক কার্যত বাস্তব কোনো পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে। এই বৈঠক থেকে আমরা শিখলাম, প্রচারের জাঁকজমক এক জিনিস আর যুদ্ধ থামানো আরেক জিনিস। এখন প্রশ্ন থেকেই যাচ্ছে, এই বৈঠক কি ভবিষ্যতের কোনো বৃহত্তর চুক্তির ভিত্তি তৈরি করলো, নাকি কেবল একদিনের রাজনৈতিক নাটক হিসেবেই ইতিহাসে থেকে যাবে?